আর্জেন্টিনাকে ফাইনালে হারিয়ে দেওয়া হয়েছে অভিযোগ দেশটির সাবেক ক্লাব ইনদিপেন্দিয়েন্তের সাবেক সভাপতি আন্দ্রেস দুকাতেন জেইলারের। আর্জেন্টিনা ও স্পেনের ফাইনাল ম্যাচের আগে অধিনায়ক লিওনেল মেসি তার সহ খেলোয়াড়দের এমন কিছু কথাই উৎসাহিত করেছিলেন যা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের বেশ নজর কেড়েছে। মেসি তার সতীর্থদের স্পষ্ট বলছিলেন, সবকিছু ভুলে যাও, শুধু খেলতে নামো। সোশ্যাল মিডিয়া এবং কিছু ক্রীড়া সাংবাদিকের মধ্যে মেসির এই কথাগুলো ভিন্ন অর্থ তৈরি করে। তারা প্রশ্ন তোলেন, মেসির এই বক্তব্যে অন্য কোনো কারণ ছিল কিনা। বিশ্বকাপের একের পর এক ম্যাচে ঘুরে দাঁড়িয়েছিল সেই দলটাই অতিরিক্ত সময় শেষ মুহূর্ত পর্যন্ত প্রতিপক্ষের পেনাল্টি বক্সে কোনো আক্রমণ করতে পারেনি। এই বিষয়টা সেই জল্পনাকেই উস্কে দেয় যে দলটা হয়তো কোনো বাহ্যিক চাপের কারণে তাদের স্বাভাবিক খেলা খেলতে পারেনি। আন্দ্রেস দুকা বলছেন, আর্জেন্টিনা মাঠে কি করছিল জানেন? তারা প্রতিপক্ষের প্রথম গোল খাওয়ার জন্য অপেক্ষা করছিল। তারা মাঝমাঠি পার হচ্ছিল না, পাস পাচ্ছিল না, এমনকি তারা মাঠে বল চাওয়ারও সাহস দেখাচ্ছিল না। আর লাউতারো তো খেলেনি। এটা কোনো কৌশল ছিল না, এটা ছিল বাইরের কোনো অদৃশ্য চাপ। যেই ছেলেটি ইংল্যান্ডের বিরুদ্ধে হেড গোল করেছিল তাকে গতকাল খেলতেই দেওয়া হয়নি। যে গোলটি মারাডোনার হেড অফ গড বা শতকের সেরা গোলের মতোই তাৎপর্যপূর্ণ ছিল, ফাইনালে তাকে খেলতেই দেওয়া হয়নি। যেই ছেলেটা কিনা ইংল্যান্ড এবং মিশরের বিপক্ষে জিতিয়েছিল। আমাকে বোঝাবেন না যে ইন্টারের 10 নম্বর তারকা লাউতারো মার্টিনেজ গতকাল খেলার যোগ্য ছিল না। ফুটবলের ভেতরের আসল সত্যগুলো আপনাদের কেউ কোনোদিন বলবে না, মেসিও না, চিকিতাপিও না। জানেন কেন? কারণ তাদের ব্ল্যাকমেল করা হয়েছে অথবা চাপ সৃষ্টি করা হয়েছে। আর্জেন্টিনাকে ঠিক সেভাবেই কোণঠাসা করা হয়েছিল যেমনটা মালভিনাস ইস্যুতে করা হয়, যেমনটা দেশের প্রাকৃতিক সম্পদ নিয়ে করা হয়। আর্জেন্টিনার জাতীয় দলকে বিক্রি করে দেওয়া হয়েছে, তবে তা চিকিতাপিয়া, স্ক্যালোনি বা খেলোয়াড়েরা বিক্রি করেনি। কারণ আমরা মালভিনাস আর্জেন্টিনা ব্যানার তুলে ধরেছিলাম, যা ধরেছিল 2 জন সাধারণ আর্জেন্টাইন তরুণ যারা ফুটবলার না হলে হয়তো মালভিনাসের সীমান্তে নিজেদের জীবন বিসর্জন দিত। দুকা বলেছেন, আজ এমন কি ঘটনা ঘটেছিল যা আমরা সাধারণ মানুষ কখনোই জানতে পারবো না। আপনারা কি এমন কোনো ফাইনাল ম্যাচের কথা বলতে পারবেন যেখানে ইনজুরির কারণে দলের 4, 2 এবং 6 নম্বর জার্সির খেলোয়াড়দের তুলে নিতে হয়? লাস মালভিনাস আর্জেন্টাইনদের লেখা ব্যানারই ছিল তার কারণ। আজ হয়তো ফোন করে কোনো প্রেসিডেন্ট বলেছিলেন দলের 3 ডিফেন্ডারকে মাঠ থেকে উঠে যেতে হবে, কারণ তাদের 2 জন প্রিমিয়ার লিগে খেলে। ফাইনালের পরে আর্জেন্টাইন ফুটবলারদের যখন রানার্স আপ মেডেল দেওয়া হয় তখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে হাত মেলাননি রোমেরো। দুকার মতে আর্জেন্টিনাকে ফেলে দেওয়া হয়েছে একটি মাত্র কারণে, কারণ সেখানে কিছু ফুটবল খেলা ছেলে একটা বিদ্রোহের ঘটনা ঘটায়, যারা বিশ্বকে একটি ব্যানার দেখিয়েছিল যেখানে লেখা ছিল লাস মালভিনাস বা ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আর্জেন্টিনার। জাতীয় দলের ফুটবলারদের এই অদম্য সাহসের জন্য চরম মূল্য দিতে হয়েছে। ইংল্যান্ডের অহংকার গুড়িয়ে দেওয়ার সেই স্মৃতি এবং খেলোয়াড়দের বুক চেতিয়ে সেই পতাকা তুলে ধরা দৃশ্য যা এই দেশের রাজনীতিবিদ বা নেতারাও কখনো দেখাতে পারেননি, তা কেউ আমার মন থেকে মুছতে পারবেন না। দেশের প্রেসিডেন্ট চেয়েছিলেন বড় উদযাপন হোক, যাতে জনগণ বিভ্রান্ত হয়ে ভাবে যে আমরা আসলেই বিশ্ব জয় করেছি। প্রতিদিন আপনার বেতন, নিত্য পণ্যের দাম, যেভাবে আপনাকে ঠকানো হয় ঠিক সেভাবেই ঠকানো হয়েছে। এই ক্লাবের সাবেক সভাপতি আরো বলেন, আমি প্রেসিডেন্টকে একাই দোষ দিচ্ছি না, সে তো এই ব্যবস্থার সাধারণ এক কর্মচারী, আমাদের আবার তাদের দাসে পরিণত করেছিল, সে এই ব্যবস্থারই অংশ। তাই আমেরিকার প্রেসিডেন্ট যখন নির্দেশ দেয় লাল কার্ড পাওয়া 9 নম্বর খেলোয়াড় খেলবে, সে খেলে, আর যখন বলে আর্জেন্টিনাকে হারতে হবে তখন দলকে হারিয়ে দেওয়া হয়। ভিডিও দেখে এইটুকু বলা যায় যে খেলোয়াড়দের হাবভাব মোটেও বিশ্বকাপ ফাইনাল মানসিকতার সাথে মিল ছিল না। তবে ইএসপিএন এর হয়ে যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ কভার করতে যাওয়া ক্রীড়া সাংবাদিক এরনান কাস্তিয়ানো বলেন, মেসি যে সবকিছু ভুলে যাও সেটা স্প্যানিশ খেলোয়াড়দের উস্কানিমূলক মন্তব্যের কারণে এবং রেফারি ইউরোপীয় ছিলেন বলে। মেসি চেয়েছিলেন সতীর্থদের সেই উত্তপ্ত পরিবেশ থেকে বের করে আনতে, আর এটা ছিল প্রায় প্রকাশ্য ক্ষণিকের বার্তা। আর্জেন্টিনা হেরেছে কারণ সেই দিন স্পেন ভালো খেলেছিল, আর দলের সবাই সেদিন প্রকাশ্যে কেঁদেছে এটা জেনেই যে তারা মাঠে সবটুকু দিয়েছিল এবং তারা একসাথে পথ চলতে চায়। এমনকি তারা স্ক্যালোনিকে রেখে দেওয়ার জন্য বোঝানোর চেষ্টাও করবে। ক্যামেরার লেন্স জুম ইন করছে লিওনেল মেসির মুখের ওপরে। একা বসে আছেন তিনি,
বুট খুলে পাশে রেখেছেন, চোখে একরাশ শূন্যতা, ব্যাকগ্রাউন্ডে স্প্যানিশ খেলোয়াড়দের উল্লাস। মহাকাব্যের শেষটা সবসময় এমন ট্র্যাজেডি হতে হয়। মেসির চোখের ওই এক ফোঁটা পানি শুধু মেটলাইফের রুক্ষ মাটিকেই ভেজায়নি, গড়িয়েছে আটলান্টিক পেরিয়ে। আর সেই শোকের হাওয়া এসে ভিড় করে বাংলাদেশের নির্ঘুম মানুষের মাঝে। কোটি কোটি মানুষের চোখের পানিতে লেখা হয়েছে শোকগাথা। অগণিত মানুষের হৃদয়ে বলে ওঠে, পরাজয়ের এই যন্ত্রণাতেও তুমি আমাদের একমাত্র রূপকথা, কান্নাতেও তুমি আমাদের অবিসম্বাদিত নায়ক। স্টেডিয়ামের কান ফাটানো কোলাহল, চারিদিকে আতশবাজি, আর তার মাঝখানে মাঠের সবুজ ঘাসে একা বসেছিলেন সর্বকালের সেরা ফুটবলার লিওনেল মেসি। যে স্পেনের মাটিতে তিনি নিজেকে কিংবদন্তি হিসেবে গড়ে তুলেছিলেন, সেই স্পেনের কাছেই টাইটেল ধরে রাখার স্বপ্নভঙ্গ। পেলের ব্রাজিলের পরে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জয়ের যে ঐতিহাসিক মিশন নিয়ে আর্জেন্টিনাও এসেছিল, তা থমকে গেল অতিরিক্ত সময়ের শেষ মুহূর্তের নির্মম আঘাতে। ফেরান টোরাসের সেই একটা গোল যেন স্তব্ধ করে দিল আর্জেন্টিনাকে। কিন্তু প্রশ্ন হলো, এখানেই কি শেষ? এই হৃদয় বিদারক পরাজয়ের পর ঠিক কি অপেক্ষা করছে লিওনেল মেসি এবং আর্জেন্টিনার ফুটবলের জন্য? ফাইনালের পরিসংখ্যানের দিকে তাকালে এখনো বুকটা কেঁপে ওঠে যে কোনো আর্জেন্টাইন ফ্যানের। সম্পূর্ণ ম্যাচে স্পেনের অন টার্গেট শট ছিল 12টা আর আর্জেন্টিনার 0। কি অবিশ্বাস্য একটা বিষয়! আর্জেন্টিনার মতো আক্রমণাত্মক একটা দল স্পেনের জমার ডিফেন্সের সামনে একটা শটও লক্ষ্যে রাখতে পারেনি। তবুও আর্জেন্টিনা লড়েছে। তারা লড়েছে রক্তাক্ত যোদ্ধার মতো। ম্যাচের শেষ 30 মিনিট 10 জন নিয়ে খেলতে হয়েছে এনজো ফার্নান্দেসের লাল কার্ডের কারণে। আর গোলপোস্টের নিচে দাঁড়িয়ে ভাঙা আঙুল নিয়ে বিশ্বকাপের ইতিহাসে ফাইনাল ম্যাচের 11টি বল সেভ করেছেন এমিলিয়ানো মার্টিনেজ। 38 ম্যাচ ধরে অপরাজিত থাকা স্পেনের কাছে শেষ পর্যন্ত ভাঙল আর্জেন্টিনার সাম্রাজ্য। এই টুর্নামেন্টে 39 বছর বয়সী জাদুকর যা করেছেন তা এক কথাই অবিশ্বাস্য। লিওনেল মেসি এই বিশ্বকাপে 8টি গোল ও 4টি অ্যাসিস্ট করেছেন। কিলিয়ান এমবাপ্পের থেকে মাত্র 2 গোল পিছিয়ে থাকার কারণে হাতছাড়া করেছেন গোল্ডেন বুট। কিন্তু তাতে কি? পুরো টুর্নামেন্টে যখনই আর্জেন্টিনা বিপদে পড়েছে, তখনই ত্রাণকর্তা হিসেবে আবির্ভাব হয়েছিল মেসির। যখন ফাইনালের মঞ্চে যখন জিয়ান্নি ইনফান্তিনো আর ডোনাল্ড ট্রাম্প মেসির গলায় রানার্স আপের রূপালী মেডেলটা পরিয়ে দিচ্ছিলেন, তখন মেসির চোখে ছিল পানি। সেই সোনালী ট্রফির পাশ দিয়ে যখন তিনি হেঁটে যাচ্ছিলেন, তখন পুরো ফুটবল বিশ্ব যেন একটা দীর্ঘশ্বাস ফেলে। ম্যাচ শেষে কোচ লিওনেল স্ক্যালোনি ড্রেসিং রুমে কান্নায় ভেঙে পড়েছিলেন। 2018 সাল থেকে তিনি যেই দলটাকে নিজের হাতে গড়েছেন, 2021 ও 2024 সালের কোপা আমেরিকা এবং 2022 সালে ফিফা বিশ্বকাপ জিতিয়েছেন, সেই সোনালী অধ্যায়ের কি এখানেই ইতি? 2026 সালের ডিসেম্বরে শেষ হচ্ছে স্ক্যালোনির চুক্তি। স্ক্যালোনি স্পষ্ট বলেছেন, আবারও শূন্য থেকে শুরু করাটা ভীষণ কঠিন এবং যন্ত্রণাদায়ক, কিন্তু একই সাথে তিনি হুঙ্কার দিয়েছেন, এটাই ঘুরে দাঁড়ানোর সময়। আমাদের আবার রিসেট করতে হবে, আবার নতুন করে শুরু করতে হবে। কিন্তু এরপরে কি? লিওনেল মেসির আন্তর্জাতিক ক্যারিয়ার কি এখানেই শেষ? স্ক্যালোনি বলেছেন, মেসি যতদিন চাইবেন ততদিন খেলবেন, কারণ তিনি সর্বকালের সেরা। তবে পরবর্তী বিশ্বকাপে লিওনেল মেসিকে দেখা যাবে কিনা তা সময় বলে দেবে। যদি এটাই মেসির শেষ বিশ্বকাপ হয়ে থাকে, তবে ফুটবল বিশ্ব তাকে মনে রাখবে এক মহানায়ক হিসেবে, যিনি ট্র্যাজেডির মাঝেও মাথা উঁচু করে দাঁড়িয়েছিলেন। আর্জেন্টিনার জন্য এখন সবথেকে বড় চ্যালেঞ্জ হলো রিবুট করা। মেসি, ডি মারিয়াদের পরবর্তী প্রজন্মের ব্যাটেল তুলে দেওয়ার সময় চলে এসেছে। আর্জেন্টিনার ফুটবলের এখানে শেষ নয়। তারা লড়তে জানে, তারা কষ্ট করতে জানে এবং তারা ফিরে আসতে জানে। মেসির আইকনিক ছবি, হাতে অধিনায়কের ব্যাজ, শান্তভাবে স্পেনের উদযাপনের দিকে কিছুক্ষণ তাকিয়েছিলেন। মেসি হয়তো আজ হেরে গেছেন, কিন্তু ফুটবল রোমান্টিকদের হৃদয়ে তার সিংহাসন চিরকাল অক্ষুণ্ণ থাকবে। এই পরাজয় মেসির শ্রেষ্ঠত্বকে বিন্দু পরিমাণ কমাতে পারবে না। লিওনেল মেসিকে কি 2028 সালের কোপা আমেরিকাতে আর্জেন্টিনার জার্সিতে আবারও দেখা যাবে, নাকি এটাই ছিল এই জাদুকরের শেষ আন্তর্জাতিক ফুটবল ম্যাচ? আর্জেন্টিনা যেভাবে স্পেনের কাছে ফাইনাল ম্যাচে হেরে গেল, এটা আপনার কাছে কি মনে হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনি কি চান যে লিওনেল মেসি সামনের বিশ্বকাপও খেলুক? সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে দিন। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।